বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গাঁদা ফুল। চুপ কর চুপ কর, হেডমাস্টারের ঝি শুধু আমার, তোরা কিছু বলবি না। তো তো স্কুল যেতে দেরি হয়ে গেল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গাঁদা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। সবাই পড়া করে আসছো তো, স্যার বলছে পড়া না করে মাঝমুলা করবে। তুই ভুল শুনছু, স্যার বলছিল পড়া না করলে তেতুলমুলা করবে। আর কি হবে রে বেলু, কালকে ঘুরাতে গিয়ে আম গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তাই আমার পড়া হয়নি। আমার কোনো চাপ নেই, আমি সব পড়া করেই এসেছি। দুঃখের সময় হাসির কথা বলিস না রে পেলু, পড়া করে এসেছি, এটা খুব হাসির কথা হয়ে গেল পেলু। দেখ প্রমাণ পাবি আমি পড়া করে এসেছি না না করে এসেছি। চুপ চুপ, স্যার আসে, উঠ উঠ। গুড মর্নিং স্যার। এই পেঁচা কি বললি না, তুই উঠে আয়। কি বললি তুই কথাটা? গুড মর্নিং স্যার। কি বললি কি বললি গুড মর্নিং স্যার। কি বললি? গুড মর্নিং স্যার। ওটা গুড মর্নিং নয়, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আবার স্যার ও তো তোদা এই দিনের কথা লাগিয়ে যায়। যা বসবি যা। और घर যাবার সময় দেখে নিব, ওর গাড়ির চাকা লিক করে দিব, ওর আজকে গোজো গুছিয়ে দেবো একদম। মুখে মারা না দেখ। তোদের কি রচনা পড়া হচ্ছে? দি নাম্বার ওয়ান, দি নাম্বার ওয়ান। ওই পেঁচা তুই দিদি নাম্বার বলছিস কেন রে? দি নাম্বার ওয়ানে রচনা। তোর আজকে দিদি নাম্বার ফুটাচ্ছি আমি। স্যার ও মনে হয় সারাদিনে টিভি দেখে, পড়া করে না। তুই আজকে পড়া করে এসেছিস বাবা ফেলু? পড়া করেও এসেছি, আবার মুখস্থ করেও এসেছি, কোনো চাপ নেই। কোন রচনাটা ধরবো বলতো ফেলু? স্যার যেটা ইচ্ছেই ধরুন, কোনো চাপ নেই, আমি সব রচনাই মুখস্থ করে এসেছি। তুই তখন বলেছিস বাঘের রচনা পড়েছো, আবার এখন বলো সব রচনা পড়েছো। স্যার যা বলবেন সব বাঘের রচনা দিয়েই সেরে দেব। এই তোরা কিছু বললু? না না স্যার, কোন রচনা বলুন, আমরা বলবো। সুন্দরবন দিয়ে রচনাটা বল। পারবি তো ফেলু? দেখ না কিভাবে মেকআপ দেয়। স্যার সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ সমুদ্র উপকূলে অবস্থিত। এখানে অনেক সুন্দরী সুন্দরী গাছ থাকার কারণে এর নাম হচ্ছে সুন্দরবন। এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার দেখা যায়, এর মধ্যে প্রধানত হলো বাঘ। এটা হচ্ছে মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, ইয়াব বড় বড় দাঁত, এবং বাঘের গায়ে হলুদ রঙের ওপর কালো রঙের দোরাকাটা দোরাকাটা দাগ দেখা যায়। লোম ভর্তি মুখে একটি গোফর রয়েছে। বাঘের দুটি চোখ 20 টাকা দামে রসগোল্লা গোল্লার গোল্লার মতো দেখতে, এবং বাঘ শিকার দেখলেই খপাক করে ঝাঁপিয়ে পড়ে। কেমন লাগলো স্যার সুন্দরবন রচনাটা? বেটা বাঘের রচনা মুখস্থ করেছে, দেখাচ্ছি ওর এবার মজা। এই গঙ্গা নদীর রচনা বল। এটা খুব সোজা স্যার। গঙ্গা নদী হলো ভারতবর্ষের দীর্ঘতম নদী। এটা হিমালয় গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে এটা প্রভাবিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিশে যায়। যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই সুন্দরবন। এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার দেখা যায়, এর মধ্যে প্রধানত হলো বাঘ। এটা হচ্ছে মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, ইয়াব বড় বড় দাঁত, এবং বাঘের গায়ে হলুদ রঙের ওপর কালো রঙের দোরাকাটা দোরাকাটা দাগ দেখা যায়। লোম ভর্তি মুখে একটি গোফর রয়েছে। বাঘের দুটি চোখ 20 টাকা দামে রসগোল্লা গোল্লার গোল্লার মতো দেখতে, এবং বাঘ শিকার দেখলেই খপাক করে ঝাঁপিয়ে পড়ে। গঙ্গা নদীর রচনাটা স্যার আপনার কেমন লেগেছে?
এ বড্ড মুশকিলে পড়লাম তো, শুধু সবেতেই বাঘ নিয়ে আসছে। স্যার আর কোনো রচনা বলতে হবে নাকি বলুন? এবার মোটর গাড়ি নিয়ে রচনা বল। এবার দেখবো মোটর গাড়িতে কিভাবে বাঘ আনিস। কি রে ফেলু, পারবি তো মোটর গাড়ি বাঘ বানাতে? আমি ঠিকই পারবো। আধুনিক পরিবহনের ব্যবস্থা সবই মোটর গাড়ির উপর নির্ভর। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরিতে মাল বহন করে এবং বাসেতে যাত্রী বহন করে। যাদের বেশি টাকা আছে তারা প্রাইভেট গাড়ি নিয়ে যায়। আমি রাস্তাঘাটে দেখেছি প্রাইভেট গাড়ির কাচের ভেতরে তুলো কাপড় দিয়ে একটা খেলনা বাঘ দেখা যায়। এই বাঘ হলো একটি মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, ইয়াব বড় বড় দাঁত এবং বাঘের গায়ে হলুদ রঙের ওপর কালো রঙের দোরাকাটা দাগ দেখা যায়। লোম ভর্তি মুখে একটি গোফর রয়েছে। বাঘের দুটি চোখ 20 টাকা দামে রসগোল্লা গোল্লার মতো দেখতে এবং বাঘ শিকার দেখলেই খপাস করে ঝাঁপিয়ে পড়ে। আরে বাবা থাম থাম, আমি অসুস্থ হয়ে কোমায় চলে যাব। বেশ, আপনি যখন বলছেন আমি থেমেই গেলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।